আমরা মা ছেলে খেয়ে নিলাম। আর এভাবে সরিষা দিয়ে মাখিয়ে আমরা খেতে কিন্তু ভালোই লাগে। আমার কাছে আমরা আর পেয়ারা এই দুইটা টক খুবই পছন্দ। আর রান্নার প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে বারান্দায় জামা কাপড়গুলো শুকাতে দিলে সেগুলো একদম ভিজে যায়, মানে বৃষ্টির পানি বারান্দায় চলে আসে। তো এই জন্য কি করেছি, জামা কাপড়গুলো নিয়ে ঘরেই মেলে দিয়েছি। এখানে থাকলে শুকাবে তো নাই, আরো যতটুকু শুকিয়েছে বৃষ্টির পানিতে তাও আবার ভিজে যাবে। আর জামা কাপড় তো এমনিতেই শুকাতে পারি না, বারান্দায় দেই। আর রোদ উঠলে তো প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন শুকিয়ে যায়, কিন্তু বৃষ্টি শুরু হলে জামা কাপড় দেখা যায় যে 2 দিন 3 দিন পার হয়ে যায়, কিন্তু জামা কাপড় আর শুকায় না। তো আসলে প্রতিদিন বৃষ্টি, এটা আমার কাছেও কেমন ভালো লাগছে না। ইদানিং এত বৃষ্টি হচ্ছে যে সব দিক দিয়ে অসুবিধা, কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব। আর ঠান্ডা আবহাওয়া তো ভালো লাগে, কিন্তু দেখা যাচ্ছে অতিরিক্ত বৃষ্টি, সব দিক দিয়ে অসুবিধা। মানে আমি কোন দিক দিয়ে বলবো, রাস্তাঘাটে তো বের হওয়া যায় না, যারা কর্মজীবী আছে তাদের জন্য তো আরো বেশি অসুবিধা। আর আমাদের এখানে একটু বৃষ্টি হলেই দেখা যাচ্ছে যে নিচে এত পরিমাণ পানি জমে, আর এই পানি হাঁটু পরিমাণ হয়ে যায়। আর সবাই এভাবেই কাজে যায়। তো এমনটা হলে রাফিও স্কুলে যেতে পারে না, নিচে অনেক পানি। রাফি তো কয়েকদিন ধরে স্কুলে যেতে পারছে না, ও বাসায়ও থাকতে চায় না। স্কুলে গেলে নাকি ওর কাছে খুবই ভালো লাগে, যেহেতু বাসায় ও একা একা খেলা করে, তো ওর কাছে একটু খারাপ লাগাটাই স্বাভাবিক। আর আমার কথা কি বলবো, আমি তো ওকে একদমই সময় দিতে পারি না। এদিকে হচ্ছে কতগুলো আমরা ছিল, ওগুলো মাখিয়ে আমরা মা ছেলে খেয়ে নিলাম। আর এভাবে সরিষা দিয়ে মাখিয়ে আমরা খেতে কিন্তু ভালোই লাগে। আমার কাছে আমরা আর পেয়ারা এই দুইটা টক খুবই পছন্দ। আর রান্নার সময় তো কারো কারো কিন্তু এই অভ্যাসটা আছে, যেমন আমি, আমার কাছে কিন্তু রান্নার বসিয়ে টক খেতে ভালোই লাগে। 4 দিন হয়ে গেল আমরা কিনে আনছে রাফির বাবা, আর একদমই সময় পাচ্ছিলাম না। আজকে ভাবলাম যে না, যদি বাসায় এসে দেখে আমাকে তো অনেক কথা শোনাবে। এমনিতেও তো আমাকে কত কথাই বলে আমি নাকি জিনিসপত্র সব নষ্ট করে ফেলে দেই। সত্যি কথা বলতে নষ্ট করে ফেলে দেই না, হয়তোবা দেখা যায় যে কোনো একটা জিনিস আনলে আমি সাথে সাথে করার সময় পাই না। সে যে জিনিসটাই হোক না কেন, সবজি থেকে শুরু করে, আসলে হাতে সময় কিভাবে পাবো? আমি তো একা হাতেই সবকিছু করি, তাই না? তো হাজবেন্ডরা তো আর এইসব বুঝবে না, তারা তো মানে নিজেদেরটাই বলবে। আমরা যে কতটা কষ্ট করে সংসারের কাজগুলো একা হাতে সামলে নেই, বিশেষ করে যারা মানে যাদের হেল্পিং হ্যান্ড নাই, তাদের কথাই বলি না কেন, যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের তো আর তেমন একটা কষ্ট হয় না সংসারের কাজ সামলাতে, কিন্তু যাদের নাই তাদের যে কতটা কষ্ট হয় সেটা আমার দিক থেকে কিন্তু আমি বুঝি। আসলে হেল্পিং হ্যান্ড আমিও নিতে চাচ্ছি, কিন্তু ওই রকম ভাবে খুঁজে পাচ্ছি না। মানে আমার মনের মতো হেল্পিং হ্যান্ড হলেই তো চলবে না, তাই না? তবে আমার পরিচিত একজন আছে, তাকে আমি বলেছি, সে বলছে তার হাতে একদমই সময় নাই, সময় করে উঠতে পারলে আমাকে জানাবে, আর আমি তার অপেক্ষায় আছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার দুপুরের রান্নাটাও হয়ে গেল। ডিম তো রান্না করেছি, সাথে নতুন একটা রেসিপিও করেছি, রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক, সাথে দিয়েছি কাঁঠালের বিচি, মসুর ডাল, আর